শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। এবারের নির্বাচন হবে সবচেয়ে বড় পরীক্ষা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ঘিরেও রাজনীতির শত্রু মিত্র নির্ধারিত হয়েছে অতীতে। 1990-এর দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করলেও পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে হাত মেলাতে দ্বিধা করেনি। অন্যদিকে 1996 সালে জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীতে বিএনপি ও জামায়াতে ইসলামী রাজনৈতিক মিত্র হয়েছে। মঈন খান বলছিলেন, দল করার অর্থ এই নয় যে তারা সরকার পরিচালনা করবে। দল করার পরে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যাবার গণতান্ত্রিক পদ্ধতি একটি, সেটি হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তারা রাজনৈতিক দল গঠন না করছেন কিংবা নির্বাচনে অংশ না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই উঠবে না। একমাত্র নির্বাচনকে কেন্দ্র করে এসব প্রশ্ন উঠতে পারে। ভবিষ্যতে তো অবশ্যই একটি নির্বাচন হবে রাজনৈতিক সরকার গঠনের জন্য। সে নির্বাচনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বা অন্য যারা আছেন তারা যদি রাজনৈতিক দল তৈরি করতে চান, সেক্ষেত্রে নির্বাচনের আগে বা কিছু আগে সে চিন্তা ভাবনা শুরু করতে পারে, বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল। কিন্তু সেটি এই মুহূর্তে একেবারে নিশ্চিত নয়, এটি হতে পারে নাও পারে, বলছিলেন আরিফ সোহেল। এই সম্ভাবনা তখনই তৈরি হবে যদি আমরা নির্বাচনী রাজনীতির মাঠে নামি। রাজনীতির মাঠে প্রতিযোগিতা নির্ভর করবে ভোট নিয়ে। যে জনগোষ্ঠীর ভোট বিএনপি চাচ্ছে, আমিও যদি তাদের ভোট চাই, তাহলে সেক্ষেত্রে কার মতাদর্শ, কার চিন্তাভাবনা বা পলিসি জনগণ গ্রহণ করবে সেটি নিয়ে রাজনৈতিক কর্মসূচি বা পাল্টা কর্মসূচি দেখতে পাবো, বললেন আরিফ সোহেল। বিএনপি নেতারাও বলছেন, নির্বাচনী মাঠে অন্যান্যরা তাদের প্রবল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে তারা আপাতত মনে করছে না। জনগণ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে। এখনও তো জোর করার কিছু নেই, এখানে দ্বন্দ্বের কোনো অবকাশই নেই। মানুষ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে, বললেন মঈন খান। আজ থেকে 2 বছর আগে আমরা 31 দফার মাধ্যমে যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছিলাম, অন্যরা কি এর বাইরে নতুন কোনো কথা বলতে পেরেছে? তারা পুরনো কথারই দ্বিরুক্তি করেছে, বললেন মঈন খান। জামায়াতে ইসলামী গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার পরে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচন নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, নতুন কোনো রাজনৈতিক দল আসতে চাইলে সেটিকে তারা সাধুবাদ জানাবে এবং বিষয়টি নিয়ে তাদের কোনো চিন্তার কারণ নেই। এখন নতুন কেউ যদি আসে, সেটা তো তাদের ডেমোক্রেসিক রাইট, সাংবিধানিক রাইট। আমরা মনে করি না যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছেন তাদের জন্য নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলে কোনো চ্যালেঞ্জের কারণ হবে, বলছিলেন জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। জোট এক সময় ছিল, সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে জোট হয়েছিল অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য। এখন যেহেতু সেই অপশক্তি ক্ষমতায় নেই, সঙ্গত কারণে জোটের কোনো প্রয়োজনও নেই। যার যে অবস্থান সেখান থেকে রাজনীতি করছে। কেউ কাউকে চ্যালেঞ্জ মনে করা বা প্রতিপক্ষ মনে করা ঠিক না। জামায়াতে ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের সঙ্গে রাজনৈতিক মোর্চা গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। সেরকম একটি জোট হলে রাজনীতিতে নতুন মেরুকরণ হবে বলে জানিয়েছেন অনেকে। কোনো রাজনৈতিক মোর্চা বা নির্বাচনী ঐক্য করার আলোচনা এখনো হয়নি। আমরা পরস্পরের সঙ্গে মতবিনিময় করেছি, ঐক্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক কিংবা নির্বাচনী জোট করার কোনো আলোচনা হয়নি, বললেন মতিউর রহমান আকন্দ। নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামের কোনো তাড়াহুড়া করতে চাচ্ছে না। অনেকে মনে করছেন, নির্বাচনের জন্য যত বেশি সময় পাবে জামায়াতের জন্য তত বেশি নিজেদেরকে গুছিয়ে নিয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করবে। সেক্ষেত্রে বিষয়টি জামায়াতকে রাজনৈতিক সুবিধা দেবে। নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় এবং মেশিনারিগুলো যদি সঠিকভাবে কাজ করতে না পারে, সেক্ষেত্রে নির্বাচন পরে হলেও যা, আগে হলেও তা। সেজন্য আমরা গুরুত্ব দিচ্ছি সংস্কারের উপরে। পরে নির্বাচন হলে জামায়াতের সুবিধা, আগে হইলে অসুবিধা, এমন বিষয় না, বলছিলেন মতিউর রহমান আকন্দ।